সুনীল গঙ্গোপাধ্যায়ের না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঁজো, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়, দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। মা, চিনে মাথায় ফুল এসেছে, তুলিকে আমার ফুলের শাড়িটা পরতে চড়ে আঁচলের ফেসোটা যেন সেলাই করে দেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। কালুগুলোরা মাছ পেয়েছে কিছু? তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানে সেই নারকেল চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল পড়া সেই শাক এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। আমার কি দোষ? কেউ আদর করলে আমি কি না বলতে পারি? বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে আমাকে পিটিয়েছিল। আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবের বাগানে আর কোনো দিন যায়নি। আমি আর কোনো বাগানেই যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলিকে ব্যারাম শুরু হয়েছিল। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রি সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর দাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই আর তুলির কথা, কালুগুলোর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই। পুকুর পাড় থেকে আমি তুলে আনতাম কলমি শাক। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। কি ভালো বিনা পয়সায়। কোনোদিনও আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোরে হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে ঠিক ঠিক করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের পড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি হয়, সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে।
হাবুল, মিজান, শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালুগুলোকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তাও কি ওই টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দোল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা খুটখুটে অন্ধকার। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। হঠাৎ মনটা কেমন করে উঠল। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতে কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। আমি বলল, এটা একটা বেবসে মাগে, কি করে জানিও বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে, ঠিক চিনি না, চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কোনো টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে তোর তোর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তো দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে। না 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 না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকো, তাল গাছ দুটো ভালো থাকো, মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, আর কোনোদিনও ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, কম্বল করে পাখা করে, সাবান মেখেও চান করে। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তারপরেই বলছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুমি কি একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক, তোমরা তবু তুলিকে তোমরা ভয়ে পড়ে মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর, সংসার, একজন নিজের মনের মানুষ।
আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও ও বেঁচে যাবে মা, মরলেও ও বেঁচে যাবে, মরলেও ও বেঁচে যাবে।